ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো তোমাদের প্রত্যেকটা এলডিএ এক্সাম অ্যাসপিরেন্টদেরকে শোনা উচিত, জানা উচিত, বোঝা উচিত। কেননা আজ অর্থাৎ 13ই সেপ্টেম্বর কিন্তু অফিসিয়ালি এক্সাম ডেট প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। এখন কি করণীয়, এই অল্প সময়ের মধ্যে কি করণীয় আমরা আলোচনা করব। স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, টার্গেট কি হওয়া উচিত, এবং সর্বোপরি কিভাবে প্রিপারেশনটা নিলে তোমরা খুব একটা ভালো স্যাটিসফ্যাক্টরি মার্কস সিকিউর করতে পারবে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রত্যেকটা কথা তোমরা গুরুত্ব দিয়ে শোনো এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের অনুপ্রেরণা। সো চলো আমরা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক। দেখো, অফিসিয়ালি ওয়েবসাইটে এই নোটিফিকেশনটা প্রকাশ করলো এবং সেখানে পরিষ্কারভাবে বলা হলো যে সেপ্টেম্বরের 29 তারিখে অর্থাৎ রবিবার কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। কি না, এলডিএ এক্সাম, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম। কটার থেকে এক্সাম শুরু হবে? 12টার থেকে শুরু হবে এবং দুপুর 1:30টা পর্যন্ত কিন্তু এই চলতে থাকবে পরীক্ষাটা। এবং অ্যাডমিট কার্ড অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কবে থেকে না, 14 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড। তার জন্য লিংক আছে এটা, দেখো এই লিংকের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দেওয়া হয়েছে, রিপোর্টিং টাইম অ্যান্ড ভেন্যু অ্যাট দ্য কনসার্ন এক্সামিনেশন সেন্টার অন দ্য ডেট অফ এক্সামিনেশন অ্যাজ স্পেসিফাইড ইন ক্যান্ডিডেটস অ্যাডমিট কার্ড। প্রত্যেকের অ্যাডমিট কার্ডেই কিন্তু দেওয়া থাকবে কার কোথায় কখন পৌঁছাতে হবে, সে বিষয়ে বিস্তারিত অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তোমাদের থাকবে, সেটা আগেই তারা ক্লিয়ার করে দিয়েছে, no candidate will be allowed to enter into the concerned examination center after 11:45 am, অর্থাৎ 11:45 পরে কিন্তু এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না অন সেপ্টেম্বর 29। বুঝতেই পারছো যে খুব কড়াকড়ি ভাবেই কিন্তু এটা হয় এবং স্বাভাবিক প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এরকমটাই নির্দেশ থাকে। যাই হোক, আলটিমেট কথা আমাদের এটা তো জানা গেল, কিন্তু এই অল্প সময় আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব, কিভাবে তুলে ধরবো নিজের সর্বোচ্চটা, স্ট্র্যাটেজি কি হবে সেটা আমরা আলোচনা করব। এবার দেখো, হাতে মাত্র সময়, টাইম কতদিন আছে? আজকে 13 তারিখ শেষ হয়ে গেল, 14 তারিখ থেকে 28 তারিখ, মোট 15 দিন টাইম আছে হাতে তোমার, 15 দিন। এই 15 দিনের মধ্যে তোমাদেরকে নিজেদেরকে সর্বোচ্চটা দিতে হবে। কিভাবে সাজাবে এই 15 দিনটাকে, সেটাই তোমাদেরকে আজকে আমরা দেখাচ্ছি। 1 নম্বর, তোমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? নাম্বার 1, স্ট্র্যাটেজিটা কি হবে সেটা তোমরা নিজেরা খেয়াল করে দেখবে যে এইরকম স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা কতটা লাভবান হবে। ওকে, স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? ফার্স্ট অফ অল, এই 15 দিনে ন্যূনতম তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট ছাড়া তোমরা কখনোই কিন্তু এই তোমরা পরীক্ষাটাতে বসতে যেও না, কারণ তাহলে দেখবে তোমরা হতভম্ব হয়ে যাবে। আমি চাইবো তোমরা যেখান থেকেই হোক মক টেস্টটা কিন্তু বাড়িতে বসে দাও। এই 15 দিনে তোমরা মিনিমাম 10টা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। 10টা মক টেস্ট তোমরা যদি দাও তাহলে অনেকটাই তোমাদের কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, নাম্বার কম আসুক তবুও তোমরা মক টেস্টটা দাও। 2, কিভাবে এগোবে? 2 নম্বর টপিক হচ্ছে আমরা কি করব না, রিভিশন দেব। এবার এই রিভিশন দেওয়াটা খুব জরুরি। আমরা যে কোনো পরীক্ষার জায়গাতেই আমরা দেখি যে নতুন এই সময় একদম পড়বো না, রিভিশন দেব কোনগুলো না, যে টপিকগুলো এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি এতদিন পর্যন্ত, সেই ভিডিওগুলো আগে দেখো, সেখানে টপিক বলে দেওয়া হয়েছে, সেই টপিকগুলো রিভিশন দাও এবং এই রিভিশনের মাধ্যমে তুমি কিন্তু প্রচুর লাভবান হবে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব
এখানে নো নিউ টপিক, কোনো নতুন টপিক আমরা এখন আর পড়ব না, কোনো নতুন টপিক এই মুহূর্তে আর পড়ব না, কারণ হাতে খুব সময় কম, একদমই সময় নেই হাতে, তাই নতুন কোনো টপিক কিন্তু আমরা নতুন করে পড়তে যাব না, না হলে কিন্তু তোমরা একদম মানে তোমরা হতাশাগ্রস্ত হয়ে যেতে পারো। তাই নতুন টপিকগুলো বাদ দিয়ে রিভিশন দাও, মক টেস্ট দাও। এবং এবার তাহলে আমরা বলবো যে টার্গেট কি হতে পারে। তাহলে এই রিভিশন তো দেবো, তাহলে 2 নম্বরে আমরা টার্গেট রাখছি। টার্গেটটা কি, কোন কোন সাবজেক্ট, কোন কোন চ্যাপ্টার, কোন বিষয়গুলো আমরা টার্গেটে রাখতে পারি, সেটা আমরা এবার আলোচনা করব। ওকে, দেখো টার্গেট হচ্ছে, ফার্স্ট যে টার্গেটটা আমাকে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ যেন হাত থেকে না ফসকায়। ম্যাথ হাত থেকে ফসকে যাওয়া মানে তোমার কিন্তু এখানে চাকরিটাই মানে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ম্যাথটাকে তুমি স্ট্রং করো, রিভিশন দাও, বারবার পড়ো। 2, জিআই, ম্যাথ এবং জিআই এদেরকে কখনোই হাত ছাড়া করা যাবে না, একদমই না। ম্যাথ জিআই ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে আসা প্রচেষ্টা তোমাদের থাকবে। 3 নম্বর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জিকে, জিকে অর জিএস। তো এই জিকে অর জিএস এর মধ্যে আবার ভাগ রয়েছে, কোন জায়গাগুলো পড়বো টপিক বলে দিয়েছি, তবু জাস্ট তোমাদের রিমাইন্ডার দিই যে তোমরা এর মধ্যে জিকে জিএস এর মধ্যে যে 1 নম্বর যেটা দেখবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস থেকে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে। 2, স্পোর্টস ছাড়াও তোমরা যেটা দেখবে স্ট্যাটিক জিকে। ওকে, স্ট্যাটিক জিকে 3 নম্বরে। এই স্ট্যাটিক জিকের মধ্যে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। বুকস অ্যান্ড অথর এই জায়গাটা তোমরা কিন্তু দেখবে, খুব ভালো করে দেখবে। হলো, এবার আসছি 4 নম্বরে, আমরা এখানে দেখব ইংলিশ। ইংলিশ যারা একদম দুর্বল তাদেরকে কিছু বলার নেই, কারণ হাতে সত্যিই খুব কম সময়। এই সময় তোমরা যতদূর পারো নিজেদেরকে একদম সর্বোচ্চটা দাও, নিজেকে সঁপে দাও এই পরীক্ষার প্রতি, দেখবে তোমাদের লাভ কিছু না কিছু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ইংলিশের কোন জায়গাগুলো পড়বে, দেখো বেসিক জায়গাগুলো আমি বলছি, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা পড়ো, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়ো, সিনোনিম অ্যান্টোনিম পড়ো, সিনো অ্যান্টো পড়ো, তো এই জায়গাগুলো পড়ো, ফ্রেজাল ভার্ব পড়ো। ওকে, তো এই জায়গাগুলো একটু চোখ বুলিয়ে যাও, একদমই কিন্তু এই জায়গাগুলো মিস করবে না। এবং তার সাথে যে চ্যাপ্টারটা জরুরি, এখান থেকে দেখো এই জিকে জিএস এর 4 নম্বরে যে চ্যাপ্টারটা খুব খুব জরুরি, যে অধ্যায় এবং সর্বোপরি একটা সাবজেক্টের কথা যদি আমি বলি, তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি। কনস্টিটিউশন বা পলিটি এইটা কিন্তু ভালো করে পড়ে যাও, কারণ কোর্টের পরীক্ষা মানে তোমাকে সংবিধান সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, পলিটি সম্পর্কে একটা ধারণা থাকতেই হবে, তাহলে তুমি এখান থেকে বেশি বেনিফিট পাবে। তো এই কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি থেকে তোমরা ভালো করে কিন্তু কোশ্চেনগুলো দেখে যাও, রিভিশন দাও এখান থেকে, বিশেষ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই জায়গাগুলো দেখো, ঠিক আছে। প্রেসিডেন্ট দেখো, ঠিক আছে। তো কি বলবো, আমরা যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের চ্যাপ্টার গুলো দেখো, এই জায়গাগুলো খুব যত্ন সহকারে পড়ো। খুব ডিপলি কোশ্চেন কিন্তু থাকবে না, আমার মনে হয় যে খুব মডারেট লেভেলের কোশ্চেন হবে। তো অতটা তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমরা যথেষ্ট করে পড়াশোনা করেছো এতদিন, এমন নয় যে হঠাৎ করে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। অনেক দিন থেকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে একটা প্রিপারেশন নিতে গেলে, একটা পরীক্ষা ক্র্যাক করতে গেলে 2 মাস 3 মাস পরে কখনোই সেটাকে ক্র্যাক করা সম্ভব হয় না। তো দীর্ঘদিনের একটা লড়াইয়ের যে ফাইনাল স্টেজ, সেটা কিন্তু তোমরা এটা পৌঁছাতে যাচ্ছ। সো এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং সবশেষে যে আরেকটা কথা তোমাদেরকে জানা দরকার, এই ওভারঅল পুরো সিস্টেমটা তোমরা কিন্তু ইংলিশ ভার্সনে করবে,
ইংলিশ ভার্সনে পড়াশোনা করবে। বাংলা এই মুহূর্তে তোমরা দূরে সরিয়ে রাখো, বাংলা বইগুলোর থেকে পড়ো না। তোমরা পড়াশোনা যা করবে এখন এই বইগুলোই ইংলিশ ভার্সনে পড়ো, ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করো, তোমাদের অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে তোমরা যদি ইংলিশটাকে এখন থেকে কন্টিনিউ করো। তাহলে কোশ্চেন তো পুরোপুরি ভাবে ইংলিশে হবে না, বাংলা ভার্সন তো থাকছে না, সুতরাং তোমাদেরকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। সো পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত অনেক কিছু আলোচনা করব। যদি তোমাদের এই টপিকটা তোমাদের মতের সাথে মিলে তাহলে অবশ্যই তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো এবং উপকার পেলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরকম ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো। সুতরাং এ পর্যন্তই থাকলো আজকের আমাদের ক্লাস, আজকের আমাদের আপডেট। ভালো থেকো, বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য। চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে।